নবীর উম্মতেরা হয়ে আজি দিশহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাও মনে, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাও মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরত মিশানে, নবী বিনে কে তরাবে ফুলসিরত মিশানে। নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন অহুদারি ময়দানে, দান দান শহীদ করিলেন অহুদারি ময়দানে। নবী বিনে কে তরাবে ফুলসিরত মিশানে, নবী বিনে কে তরাবে ফুলসিরত মিশানে। যারা কোরআনকে মেনে চলবে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনের আইন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যদি ভয় না থাকে, চিন্তা না থাকে, এই ভয়ের কথা 3 জায়গায় এসেছে, কোন রায়তে 5টা জায়গায় এসেছে। কয় জায়গায় কথা বলেন? 5 জায়গায়। মরণের সময়ে কোনো ভয় নাই, বলেন সুবহানাল্লাহ। কবরে কোনো ভয় নাই, হাসরের ময়দানে কোনো ভয় নাই, ফুলসিরাতের সময়ে কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে। আলোচনার আগে আমি একটু ওয়াজ করতেছি, তার কারণ হলো আগে বিষয়টা বুঝতে হবে। আমরা এখানে কেন আসলাম, রাতের ঘুম হারাম কেন করতেছি? যদি মনে করেন বক্তার কণ্ঠ বেশি ভালো না, আলোচনা শুনবো না, তাহলে আপনি কোরআনকে ভালোবাসবেন না। কথা বলেন? আমি তো কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো। আমার মুখের বানোটি কোনো কথা নয়। অতএব যতটুকু কথা বলবো শুনতে হবে, শোনার আগে মানতে হবে। সেটা হচ্ছে কি, কলস আর কলসি দুইটা যদি 2 জায়গায় রাখেন, আপনি কল চাপ দিচ্ছে, কলসকে ভরবে বলেন? সবাই কথা বলেন, আমার বিষয়টা বোঝেন নাই? কলসের মুখ আর কলসির মুখ, কলের মুখ কলসির মুখ যদি 2 জায়গায় থাকে, আপনার কষ্ট বৃথায় যাবে। আপনি যতই চাপাচাপি করেন না কেন, আপনার কলস পানির মাধ্যমে ভরবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনার কলসের মুখ কলসির মুখ এক জায়গায় থাকে, হালকা চাপ দিলে অল্প সময়ের ভিতরে আপনার কলসি ভরে যাবে। আপনার মন স্থির থাকতে হবে, আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, আর যাব কোথায়। 3টা বিষয়। ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়। এরপরে আমি কেন আসলাম এখানে, আমি এখান থেকে কি নিয়ে যাচ্ছি, কি নিয়ে যাব। মন যদি স্থির না থাকে, তাহলে সারা রাত আওয়াজ হলেও আপনার আমল পরিবর্তন হবে না। কথাটা বুঝতে পারছি? 2 নম্বর হলো, আলোচনার পূর্বে খালেস নিয়ত থাকতে হবে। যত সময় আলোচনা হবে, আপনার 5টা দিকে তাকাইলে গুনাহ মাফ হয়। আপনি ঘুমাইবেন, তাহলে বাড়ি গিয়ে ঘুমাইলে সবচেয়ে ভালো। কারণ ঘুমাইলে তো আপনি শুনতে পারতেছেন না। আল্লাহ নিজে বলছেন, ওয়াযাক্কির, তুমি ওয়াজ করো, ফাইন্না যিকরা, নিশ্চয়ই ওয়াজের মাধ্যমে তানফাউল মুমিনিন, মুমিনদের ফায়দা হয়। সুবহানাল্লাহ। একবার যদি কোনো ইমানদারের জবান দিয়ে যদি বলে সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে একটা ফল গাছ দিয়ে দিবে। লম্বা কথা, ওদিকে যাব না বুঝাবার জন্য। সুবহানাল্লাহ বলবেন? ঘর দিছেন, ঘর সাজাইলেন না। জান্নাত পাইলেন, জান্নাত সাজাইলেন না। সেই জান্নাতে আরাম লাগবে না, শান্তি লাগবে না। জান্নাত সবাই সাজাবেন ইনশাআল্লাহ। কিসের মাধ্যমে বলেন? সুবহানাল্লাহর মাধ্যমে।
দোয়া শুরু হইতেছে। আজকে আমি কোনো প্রস্তুতি ছাড়াই আমি এখানে বসেছি। আল্লাহ জানে আল্লাহ কি আমার মুখ থেকে বের করবেন। আশা করি আপনারা যেহেতু শরীরে দোয়া করেছেন, ইনশাআল্লাহ ফায়দাজনক কথা আল্লাহ বের করবেন ইনশাআল্লাহ। তার প্রথম নাম্বার কথা হলো সুবহানাল্লাহ বলবেন সবাই আল্লাহর মহত্বের ক্ষেত্রে। 2 নম্বর হলো হাদিসের ভিতরে আছে যে ব্যক্তি সুবহানাল্লাহ বলে তার আমলনামা অর্ধেক ভরে যায়। আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে পুরো আমলের পাল্লাটা ভারী হয়ে যায়। আল্লাহু আকবার, সবচেয়ে আল্লাহ বড়। কে বড়? আল্লাহ বড়। আর যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, এর মাধ্যমে কমসে কম 400 নেকি হবে। কয় শত নেকি? 400 নেকি। তার আগে আমি আরেকটু দাওয়াত দিচ্ছি ঘুমন্ত ব্যক্তিকে সজাগ করার জন্য, রাস্তায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে সচেতন করার জন্য। মুসলমান হিসেবে তুমি দাবি করছো অমুসলমান, তোমার মুসলমানিত্ব সচেতন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে বলতেছেন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই যারা তোমাদেরকে আখিরাতে মুখী করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য ভয় দেখায় নাই? তখন তারা বলবে ক্বালু বালা কদ জাআনা নাযীর। আয় আল্লাহ, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী কিছু উলামায়ে কিরাম এসেছিল, কোরআনের কথা বলেছিল, কিন্তু আমি দুর্ভাগ্য রাস্তায় বসে গল্প করেছি। প্রতিদিন যেমন গাজার আড্ডায় বসে গাজা খাই, আজকেও খেয়েছি। প্রতিদিন যেমন দোকানে বসে টিভি দেখতে থাকি, আজকেও টিভি দেখেছি। প্রতিদিন যেমন ঘরের ভিতরে ফেসবুক নিয়ে সময় নষ্ট করি, ঠিক তেমনিভাবে নষ্ট করেছে। অতএব ওই দুর্ভাগা কপাল পরা মুসলমানকে সচেতন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। তখন তারা বলবে ক্বালু বালা কদ জাআনা নাযীর। আয় আল্লাহ, বিভিন্ন জায়গা থেকে তোমার পিয়নেরা এসেছিল, ঢাকা থেকে এসেছিল, উলামায়ে কিরাম এসেছিল, কিন্তু আমরা কি করেছি? ফাকাযাবনা আকুল্লা মা নাযালাল্লাহু মিন শাই। আল্লাহ, আমরা তাদেরকে অস্বীকার করেছিলাম, তাদেরকে আমরা মানি নাই, বিশ্বাস করি নাই। লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আয় আল্লাহ তাআলা, যদি আমরা তাদেরকে মেনে চলতাম, তাদের কথা আমরা বোঝার চেষ্টা করতাম, তাদের কথা অনুযায়ী শ্রবণ করে আমল করতাম, তাহলে আজকে আমরা জাহান্নামী বাসী হইতাম না। বলে নাউজুবিল্লাহ। এজন্য আমি বলতে চাই যুবক ভাইরা, আশপাশে যত মুরব্বী কেরাম রয়েছেন, হাতে ধরি পায়ে ধরি, এই মাহফিল আপনার জন্য নাজাতের কারণ হতে পারে। 40 বছর মাহফিলে ওয়াজ শুনেছেন, কিন্তু পরিবর্তন হয় নাই। এমন হতে পারে আমি গুনাহগারের জবান দিয়ে ছোট্ট একটা কথা বের হয়ে গেছে, যে এই ছোট্ট কথার মাধ্যমে আপনার পরিবর্তন ঘটে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কথা তো আল্লাহ নিজেই বলেছে, হ্যাঁ, ফাযাক্কির ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তোমার ওয়াজ করো, নসিহত করো, মুমিনের উপকারে আসবে। কে বলেছেন কথা? কথা বলতে হবে। কে বলেছেন? আপনাকে দুর্বল না সফল? ইমানদার কোনোদিন দুর্বল হতে পারে না। আল্লাহ তাআলা দেওয়া জবান দিয়ে যত সময় আলোচনা হবে আমার সাথে আপনাদের কথা বলতে হবে, আদান প্রদান করতে হবে। কথার জবাব যখন যেটা প্রশ্নবোধক আসবে, যদি উত্তর না দেন তাহলে কথা বের হবে না। কথা বলেন। আমরা এখানে এসেছি আপনাদের ইমানি ব্যাটারি চার্জ দেওয়ার জন্য, আপনার ভুল ভ্রান্তিগুলি ধরিয়ে দেওয়ার জন্য,
এতে আপনি খুশি না বেজার? কোরআনের কথা বললে, কোরআনকে যারা মানে, যারা মেনে চলে, তাদের জীবনটা ধন্য। যারা মানে নাই, উতবা সাইবা আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। শুনেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা কঠোর কাফের ছিল, শুধু তেলাওয়াতের বাণী শুনেছে, শোনার মাধ্যমে তার জীবন পরিবর্তন ঘটে গেছে। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল আনফালের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। বাজানেরা, আমার কথা কিন্তু শুরু থেকে বোঝেন নাই, লড়াচড়া দিচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের ভিতরে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন কোন মুমিন কোরআনের কথা শুনে, কোরআনের আওয়াজ শুনে, কোরআন তেলাওয়াত করে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তেলাওয়াতের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে তাদের ঈমান বর্ধিত হতে থাকে, বাড়তে থাকে, তাদের ঈমান তরুতাজা হতে থাকে। সুবহানাল্লাহ। অতএব অন্তরে কান দিয়ে শুনবে ইনশাআল্লাহ। এবার আমার আলোচনা শুরু, এত সময় শুরু করে নেই। আমি যে আয়াতে কারিমার মাধ্যমে শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলেন, কি বলেন? শুনুন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যদি তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, যদি তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। উদউনি আস্তাজিব লাকুম, যদি আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তার মানে হলে যেইসা করে তো তেইসা মেলে। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ স্মরণ করবে, আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার বাবা মাকে কদর করেন, আপনার সন্তান আপনার কদর করবে। আপনি যদি রাস্তায় চলার পথে কোনো মুরব্বীকে সম্মান করেন, আপনিও মুরব্বী হইলে আপনাকে সম্মান করবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কাউকে ভালোবাসেন, আপনাকেও ভালোবাসবে। এর মাধ্যমে বোঝা যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে স্মরণ করলে আল্লাহ স্মরণ করবে, আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহকে এত ডাকে, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে পড়ি, ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ আমরা তোমার ইবাদত করি। আল্লাহ, আমি তো তোমার গোলাম। এত মানুষ ভুক্তভোগী হচ্ছে, আয় আল্লাহ তোমার গোলাম, তোমাকে ডাকি স্মরণ করি, কিন্তু এত দোয়া করি, তারপরে কেন দোয়া আল্লাহ তুমি কবুল করতেছো না? কেন ফিলিস্তিন মুসলমান ভাইদের প্রতি তুমি সাহায্য করতেছো না? আল্লাহ তুমি তো বলেছো, কান হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। যখন মুমিন বিপদে পড়ে যায়, আমি আল্লাহ ওই মুমিনকে সাহায্য করা ওয়াজিব হইয়া যায়। কিন্তু এত দোয়া করি, এত মুন্সি মৌলবী দোয়া করে, এত আলেম ওলামা দোয়া করে, তারপরে কেন দোয়া কবুল হয় না? কারণটা কোথায়? বাবা মার জন্য দোয়া করে দোয়া কবুল হয় না, ছেলে মেয়ের জন্য দোয়া করে দোয়া কবুল হয় না, দেশের জন্য দোয়া করে অনেক সময় দোয়া কবুল হয় না। তাম পৃথিবীতে
আল্লাহ রাব্বুল আলামিন করুণা দিয়ে পুরো পৃথিবীটাকে একবার কাঁপাইয়ে দিছে। কারণ মুসলমান যেন সতর্ক হয়। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমার আল্লাহ বলে, বান্দারে তোমরা দুনিয়ায় যা আমল করছো, তোমরা দুনিয়ায় যা কামাই করছো, ওই কামাই অনুযায়ী তোমাদের ফয়সালা হইতেছে। কত বলেন ঠিক কিনা? যদি লাগাই আম গাছ থেকে কোনোদিন লিচু আশা করা যায় না। ঘরে ঘরে আলেম ওলামা, ৯৫% মুসলমান বাংলার জমিনে, এরপর আমাদের দোয়া কেন আসমান পর্যন্ত পৌঁছায় না? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দারে যাই আমল করছো এই আমল অনুযায়ী তোমার ফয়সালা হইতেছে। আমাদের আমল অনুযায়ী আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা করতেছে। বনি ইসরাইলের ভিতরে কিছু লোক ছিল যারা দোয়া করলে আল্লাহ কবুল করে নিতে। বলেন সুবহানাল্লাহ। হাজ্জাজ ইবনে ইউসুফ যখন ক্ষমতা পাইলেন, ক্ষমতা পাওয়ার পরে ওই মুস্তাবা মুস্তাজাবাতুন দাওয়া যাদের দোয়া আল্লাহ কবুল করতেন তাদেরকে দাওয়াত দেয়া মুন্সি মৌলবী বুজুর্গ আল্লাহওয়ালাদেরকে নিয়ে উপস্থিত করে যখন দোয়া করলেন, দোয়া করার পরে তাদেরকে খাওয়াইলেন, খাওয়াইয়া দোয়া করাইলেন। এরপরে বললেন যে আমি হাজ্জাজ ইবনে ইউসুফ আর ধ্বংস হব না। বলে নাউজুবিল্লাহ। কারণটা কি? বুজুর্গদেরকে নিয়ে দাওয়াত করাইয়া সবাইকে খাওয়াই দিল। খাওয়াই দেওয়ার পরে তখন দোয়া করলেন, দোয়া কবুল হচ্ছে না। হাজ্জাজ ইবনে ইউসুফ বলতেছেন যারা দোয়া করতো দোয়া কবুল হইতো ওই সমস্ত লোকদেরকে আমি দাওয়াত দিয়া, আর যে সমস্ত বুজুর্গ ছিল তাদের দাওয়াত দিয়া, এলাকার মুন্সি মৌলবী সবাইকে দাওয়াত দিয়া প্রত্যেকের পেটের ভিতরে আমি হারাম ঢুকাইছি। বলে নাউজুবিল্লাহ। প্রত্যেকের ভিতরে আমি হারাম ঢুকাই দিয়েছি। অতএব দোয়া করলে আর দোয়া কবুল হবে না। ওই আমার বাজানেরা, এলাকার ভিতরে প্রত্যেক মহল্লায় মসজিদ আছে কিনা কথা বলেন? প্রত্যেক এলাকার ভিতরে ঈদগাহ ময়দান আছে কিনা কথা বলেন? মুন্সি মৌলবী মাদ্রাসা মসজিদ কিন্তু কম নাই। কিন্তু কমিটি এমন কিছু লোক হয় যাদের কথা বললে ইমাম সাহেবের চাকরি নাই। এলাকার ভিতরে ইমাম সাহেব যখন বলেন, ও বাজানেরা আমি আপনাদের ইমাম, আমাকে কথা বলতে দেবেন কোরআন হাদিস অনুযায়ী, যদি বলতে না দেন তাহলে আমি বলতে পারবো না। যখন ইমাম সাহেবকে অনুমতি দেয়, বলা শুরু করে, কিছুদিন যাওয়ার পরে এলাকার ভিতরে 40টা পরিবার নিয়ে একটা মসজিদ হয়েছে। 38টা পরিবারের ভিতর নামাজি দিনদার, 38টা ঘরের ভিতরে ইমাম সাহেবের খাওন আছে, 2টা ঘরের ভিতরে ইমাম সাহেবের খাওন নাই। এলাকার ভিতরে এমন কিছু ঘর আছে যারা হারামের সাথে সংযুক্ত। কথা বলে ঠিক কিনা? এলাকার ভিতরে এমন কিছু লোক আছে, এমন কিছু পাতিনেতা আছে, এমন কিছু মুসলমান আছে, মুসলমান দাবি করে কিন্তু মুন্সি মৌলবীর কথা মানে না। আসতে বলেন, ভয় পাইতেছেন? ভয় পাইতেছেন? আমরা পিরিজপুর এলাকার আমার আপনাদের আত্মীয় এবং পিরিজপুর এলাকার মাথাওয়ালা যারা আমাদের আত্মীয়, যদি ধরতে আর কিছু কইতে হয় তাহলে ওই জায়গায় আগে আইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি ভয় পাই না, আপনারা ভয় পান। কোরআনের কথা বলবো না বন্ধ করে দেবো? হক কথা বলবো, বলেন। বেজার হবেন না খুশি হবেন? সবাই একমত? কে কে একমত? হাতটা জায়গায়, ঘুমটা ছুটে যায়। নারাই থাকবে, নারাই থাকবে। আল কোরআনের আলেম, আল হাদিসের আলেম, কোরআন আছে যেখানে, নারাই থাকবে। আল্লাহ কবুল করে, আমিন। আমার বাজানেরা, যখন ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে বলেন, ইমাম সাহেব আজকে আপনার অমুক অনুষ্ঠানে আপনার উদ্বোধনীয় দাওয়াত, আপনি দোয়া করবেন। ইমাম সাহেব চিন্তা করে দেখে, রে ওই জায়গায় যদি দোয়া করতে যাই আর ওই পরিবারের ভিতরে যদি আমার খাওয়ান হয়
তাহলে কি হবে? লা ইয়াদখুলুল জান্নাতা জিসমুন গুজিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর দেহ কখনো জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়ে কেন দোয়া কবুল হয় না? 10টা বিষয়, 10টা শাখা প্রশাখা রয়েছে। আমি এই 10টা শাখা প্রশাখা নিয়ে যদি কথা বলি 5 দিন আলোচনা করব, এরপর শেষ হবে। কিন্তু আমি শুধু একটু বিষয়টা বোঝাবার জন্য টাচ দিয়ে যাব, আপনাদের উপরে নির্ভর করবে। আমার গলা যায় যাক, বোঝেন নাই? 2 মাস পর্যন্ত ভুগতেছি। 24 তারিখ মাহফিল আছে, 25 তারিখে মাহফিল, 27, 28, 29 তারিখ মাহফিল আছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় শুধু এখানে আসা মানে সবার মুখকে দেখা এবং দোয়া নেওয়ার জন্য আসা, আর কিছুই না। কারণ এখানে মামুবাড়ি এক, দ্বিতীয়ত আমরা আত্মীয়স্বজন যে যেখানে আছি, এলাকাবাসী যারা আছে, সবার জন্য যেন একটা দোয়ার আয়োজন হয়। এই মাহফিলের প্যান্ডেল থেকে, এই মাহফিলের আয়োজন থেকে যদি একটা মানুষ দিনদার হয়, একটা মানুষ যদি নামাজি হয়, একটা মানুষ যদি পরহেজগার হয়, এই পুরো মাহফিলটা মনে করবেন আল্লাহ মালিকের দরবারে কবুল হয়েছে। অতএব আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে, আমি যে দিকে আলোচনা করতেছি 10টা শাখা প্রশাখা, এই 10টি প্রশাখার ভিতরে নিয়ে আলোচনা যতটুকু পারি, ইঙ্গিত আগে দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত আলোচনা। তাহলে সেই 10টা বিষয় নিয়ে আলোচনা করব। লা ইয়াদখুলুল জান্নাতা জিসমুন গুজিয়া বিল হারাম। প্রথম নাম্বার হলো, হে আদি সাহেব, হে মুফতি সাহেব, হে মাওলানা সাহেব, আমি কাউকে সাক্ষাৎ করে কথা বলবো না। যার কপালে পড়ে যায়, যার ভাগ্যে পড়ে যায়, নসিহত যদি কপালে লাগায় নাই, নসিহত যদি গ্রহণ করে নেয়, তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। অতএব আমি বলবো, মুফতি সাহেব, মাওলানা সাহেব, হে আদি সাহেব, হে মুসল্লি সাহেব, হে বুজুর্গানে দিক, হে যুবক ভাই, পর্দার আড়ালের মা ও বোনেরা, তোমরা শুনে নাও, যত ইবাদত করো না কেন, প্রথম শর্ত হলো হালালান তাইয়িবান রিজকা। কথা বলেন, হালালান তাইয়িবান, হালাল খাবার হতে হবে, হালাল খানা খেতে হবে। হালাল খাবার খাওয়ার পরে যদি একটা সিজদা দেও গো বাবা, অথবা একটা সিজদা দাও, ওই একটা সিজদার ভিতরে তুমি যে কি মজা পাইবা তোমাকে কোনোদিন বোঝানো যাবে না। আল্লাহ রাসূল নামাজে দাঁড়াইছেন, পিছনে একজন সাহাবী নামাজের নিয়াত করেছে, রাসূলের সাথে নামাজ পড়ব। নামাজ পড়তে গিয়ে আল্লাহ রাসূল সূরাতুল বাকারা শুরু করেছেন। মনে করেছে সাহাবী আল্লাহ রাসূল সূরা বাকারা শেষ করবেন, এরপরে রুকুতে যাবেন, কিন্তু দেখে যে না, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহুম্মা লাকাল হামদ 3 বার বলে আবার শুরু করলেন আলে ইমরান। সূরা বাকারা শেষ হয়ে গেল, সূরা আলে ইমরান শুরু করলেন, পরের সূরা শুরু করলেন, পনে 5 পারা 5.5 পারার মতন তেলাওয়াত করলেন। সাহাবী পিছন দিক থেকে আস্তে চুপে চাপে চলে গেছে। রাসূলের পা মুবারক ফুলে যেত, অনেক সাহাবীর পাও মুবারক ফুলে যাইত, এরপরে নামাজ ছাড়তো না। কারণটা কি? নামাজে যারা মজা পাইছে, যুদ্ধ করে হইলে পিটাইয়া হইলেও নামাজ ছাড়ে না। কথা বলে ঠিক কিনা? দেখেন না ভারতে বাবরি মসজিদে অনেকে জীবন দিয়েছে, নামাজরত অবস্থায় অনেকে জীবন দিয়েছে মসজিদের জন্য। কথা বলেন ঠিক কিনা? কারণ যাদের ভিতরে হালাল খাবার ঢুকেছে, হালাল খানা খেয়েছে, তাদের ইবাদত আল্লাহ কবুল করবে। যদি হারাম খানা খাওয়া হয়, ওই ইবাদত আল্লাহ কবুল করবেন না। যত ইবাদত করুক না কেন, আমার আল্লাহ তার ডাকে সাড়া দিবে না। কথা বলে ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি রওনা করলেন, হজে যাবেন। যাওয়ার পথে খেজুর কিনলেন দোকানদারের কাছ দিয়ে। খেজুর ক্রয় করার পরে একটা খেজুর পড়ে গেছে, খেজুরটা উঠিয়ে মনে করলেন খাবারটা নষ্ট হয়ে যাবে, তাই তিনি খাবারটা খেয়ে নিলেন। খাওয়ার পরে যখন ওই দোকান থেকে রওনা করেছে সামনের দিকে,
যাওয়ার পরে যতটা ওয়াক্ত পড়েছে, যতটা ওয়াক্তে নামাজ পড়েছে, হজে গিয়ে নামাজ পড়লেন, গিয়ে দেখে যত সিজদা দেয় সিজদার ভিতরে কোনো মজা পায় না, নামাজের ভিতরে কোনো মজা পায় না। তখন চিন্তায় পড়ে গেলেন আমার অপরাধটা কোথায়, চিন্তায় পড়ে গেলেন, সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মালিক কি অপরাধ করেছি জানি না, কেন আমার সিজদা কবুল হচ্ছে না। ইলহামের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখে ওই যে একটা খেজুর খেয়েছিল, ওই খেজুরটা তার নিজের মনে করে খেয়েছিল, কিন্তু এই খেজুরটা নিজের নয়, দোকানদারে। আবার রিটার্ন ফিরে আসলেন, আসার পরে এসে দেখে দোকানদার নেই, দোকানের লোক, ভাই এই যুবক আমি যার কাছ থেকে খেজুর খরিদ করছিলাম সে তো বিরুদ্ধ ছিল, তাকে তো দেখা যায় না। সে লোকটাকে বললেন তিনি আমার বাবা। বললেন যুবক রে, আমি তো ভুল করে একটা খেজুর খেয়েছিলাম, আল্লাহর রাস্তায় আমাকে তুমি ক্ষমা করে দাও। যুবক বললেন আমি ক্ষমা করব কেমনে, এই খেজুরের মালিক তো আমি একা নই, খেজুরের মালিক আমার তো আরো ভাই আছে, আমার বোন আছে, আমার মা আছে, আমার ভাই বোনেরা যদি ক্ষমা না করে কেমনে আমি তোমাকে ক্ষমা করব। তবে আমি এতটুকু পারি, আমার অংশটুকু আমি তোমাকে ক্ষমা করতে পারি, তোমার ভাইয়ের অংশ ক্ষমা করার শক্তি ক্ষমতায় আমার না। হকুল্লাহ হকুল ইবাদ, একটা আল্লাহর হক, একটা সে বান্দার হক। হে জমিন ঠেলাওয়ালারা, হে জমিন যারা জোর করে খাচ্ছ, এই যারা তোমরা মানুষের হক নষ্ট করতেছো, হে মুসল্লি তুমি মুসল্লি দাবি করো, হে ইমাম সাহেব তুমি ইমাম দাবি করো, হে মুফতি সাহেব মুফতি দাবি করো, হে আমার যুবক ভাইরা, হে মুসলমান ভাই তুমি মুসলমান দাবি করো। তুমি কি একবার চিন্তা করে দেখছো তোমার চলার পথে তুমি কারো হক নষ্ট করছো কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ আল্লাহ বলা। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছি, দোয়া কেমন কবুল হয় না, তার 10টা কারণ। কয়টা কারণ? নাম্বার 1, হালাল রুজি হতে হবে। কি বলেন? নাম্বার 2, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার বাধ্য সন্তান হতে হবে। নাম্বার 3, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই। আত্মীয়দের হক আদায় করতে হবে, আত্মীয়দের হক আদায় করতে হবে। নাম্বার 4, কোন মুসলমান কোন মুসলমানের সাথে 3 দিনের বেশি গুসা করে থাকতে পারবে না। নাম্বার 5, গীবাত বর্জন করতে হবে। নাম্বার 6, হাসাদ বর্জন করতে হবে। নাম্বার 7, পরশক্রিয়তা অর্থাৎ প্রতিবেশীর সাথে হিংসা করা যাবে না। এই যে ধারাবাহিকভাবে 10টা বিষয় অর্থাৎ 10টা শাখা প্রশাখা, এইভাবে কথা বলতে গেলে বললাম না 5 দিনে শেষ হবে না। কিন্তু বাজানেরা এই 5 দিনে যাব না, যত রাত প্রায় 11:30 বেজে গেছে। আজকে আমার নিয়ত ছিল আমি শুধু একটু দোয়া নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমি শারীরিকভাবে বেশি একটা ভালো না, অনেক দিন যাবৎ কণ্ঠের সমস্যা হয়েছে। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার হলকের সমস্যাগুলি যেন দূর করে কোরআন ও হাদিসের কথা যেন সাবলীল ভাষায় বলতে পারি। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমার বাজানেরা বলতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মাত্র একটা খেজুরের কারণে মক্কা থেকে আবার পায়ে হেঁটে
পুনরায় সেই দোকানদারের কাছে আসলেন দাবি সারাবার জন্য। একটা খেজুরের কয়েকজন অংশীদার, 4টে ভাই বোন, একজন 5 জন, এরপরে মা বেঁচে আছে। এই লোকেরা একটা খেজুরের দাবি সারাবার জন্য এক এক করে সবার কাছে গিয়ে বললেন, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে একটা খেজুর খেয়েছি। তিনি বললেন, আমি ভুল করে আপনাকে মাফ করে দিলাম। আমার ভাই, তার অংশ আমি মাফ করতে পারবো না। তার কাছে গেলেন, তার কাছে গিয়ে ক্ষমা চাইলেন, তিনিও মাফ করে দিলেন। আমি ইতি টেনে এখন মক্কা থেকে মদিনায় সংক্ষিপ্ত আকারে চলে আসব, তাই মাত্র 10 মিনিট। আমার বাজারেরা, তাহলে হালাল তৈবার হতে হবে। আপনার পরিহিত যে লুঙ্গিটা হাদিসের ভিতরে আছে, পরিহিত লুঙ্গিটার ভিতরে 590 টাকা আপনি হালাল রুজি কামাই করে, মাথার ঘাম পায়ে ফেলে আপনি কামাই করে উপার্জন করেছেন। 600 টাকা দিয়ে লুঙ্গিটা কিনেছেন, 10টা টাকা রাস্তায় পেয়েছেন। এই 10টা টাকা ওইটা সংযোগ করার কারণে ওই লুঙ্গিটা পরে আপনি যতদিন ইবাদত করবেন, আপনার ইবাদত আল্লাহ কবুল করবে না। এই রুগী আছে এলাকায়? বলেন, এই রুগী আছে? 1000 টাকা 100 টাকার রুগী আছে? মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরুহু আমসালিহা। যখন কেউ কোনো একটা কল্যাণ কাজ করে, ভালো কাজ করে, যেমন এই যে একটা মাহফিলের কাজ, ভালো কাজ, কি বলেন ঠিক কিনা? একে 10 গুণ সব। যদি একটা ভালো কাজ করে একে 10 গুণ সব পাইবে, কিন্তু একে 10 গুণ সব পাবে। হাদিসের ভিতরে আছে, কুল্লু আমালি বানি আদম ইউযাফুল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনার একজন বনি আদম যখন কোনো ভালো একটা কাজ করে, লা সাবিমিয়াতিন জিফিন, একে 10 গুণ নয় 700 গুণ পর্যন্ত আল্লাহ সব দান করি। অতএব যারা দান করে, সদকা করে, ভালো কাজ করে, একে 10 গুণ সব। আর কেউ যদি কাউকে ফরজে হাসানা দেয়, উপকার করে, বিপদে পড়েছে, একে 18 গুণ সব আল্লাহ দান করে। দেখছেন ফরজে হাসানা কি হয়? কিন্তু আমার বাজানেরা ফরজে হাসানা না দিয়ে একটু পলিটিক্স করে, রাত্র গভীরে আসার পরে, ভাইজান আগামীকাল আমার বিবি সাহেবকে নিয়ে মেডিকেলে যেতে হবে, 10,000 টাকার দরকার, কই নেই। কে যেভাবে পারেন একটু দেন, কই নেই। তবে থাকতে পারে আমার বড় ছেলের কাছে হয়তো আছে, তবে ও তো এভাবে দিবে না, হয়তো কিছু লাভ তাকে দিলে সে দিতে পারে, আসলে টাকাটা তার নিজের। তাহলে কিভাবে দেবে? 10,000 টাকা দিতে পারে, আমি জানবো ছেলে কি করে, দিবে কিনা, আছে কিনা। এই কথাটা একটু ঘুরিয়ে বলে সকালবেলায় জানায়, হ্যাঁ টাকা আছে, কিন্তু 10,000 টাকা 1,000 টাকা তাকে দিতে হবে, পাইবা। অত টাকাটা সে নিতে দিচ্ছে, আছে কিনা বলেন? অথচ মসজিদে গিয়ে ইমাম সাহেবকে ধমক মারে, আলেমকে আলেমের মতন দেখে না, সুনজরে তাকায় না। একজন আলেমের দিকে সুনজরে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহ মাফ করে দেয়। কোরআনের দিকে তাকাইলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। আমল নামায় নেকি লেখে। কাবা শরীফে গিলাফ দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়, আমল নামায় নেকি হতে থাকে। আলেমের চেহারার দিকে যত তাকাইবে সব হবে, পিতা মাতার দিকে যতই তাকাইবে আমল নামায় সব হতে থাকবে, গুনাহ মাফ হতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাজানেরা, এইভাবে যারা করে, আবার দেখেন অনেকে আছে গ্রাম অঞ্চলে গেলে দেখা যায়, আমারও জায়গায় আছে, আপনার এখানে আছে কিনা জানি না,
কয়েকদিন পর পর মাঠে গিয়ে কাইজা শুরু হয়, মারামারি হয়। খুনের চর নামে একটা জায়গা আছে, মানে খুন কয়েকবার হয়েছে শরিয়াতপুরের ভিতরে। আবার খুনের চর একটা জায়গা আছে আপনার কালকিন মাদারীপুর ভিতরে, আরেকটা খুনের চর আছে। এরকম কয়েকটা খুনের চর আছে। যারা খুন করে জায়গা নিয়ে জমিন ঠেলে, বছরে বছরে জায়গা খালি ঠেলতে থাকে। এই গ্রামে আছে কিনা জানে না, 1 ইঞ্চি মাটি যদি কেউ ঠেলে, ওই 1 ইঞ্চি জমিন থেকে যদি 1 মুষ্টি ধান হয়, ওই 1 মুষ্টি ধান থেকে যতটি ধান হলো, এই ধান যদি গোলার ভিতরে রাখা হয়, 100 মণ ধানের ভিতরে যদি ওই 1 মুষ্টি ধান রাখা হয়, আপনি তো জানেন না কোন ধানটা কার, আপনার পুরো গোলাটাও আপনার নাপাক হয়ে গেছে। অতএব তওবা করেন, ফিরে আসেন, জমিন ঠেলা অভ্যাস ছেড়ে দেন, মানুষের হক নষ্ট করে ছেড়ে দেন, মানুষের সাথে সুসম্পর্ক করেন। বেশি দূরে যাওয়ার দরকার নেই, মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লেই আপনি জান্নাতি, আপনার সব পরিবর্তন হয়ে যাবে। তার প্রথম নাম্বার গেল হালাল রুজি হতে হবে। আল্লাহর হাবিব কি বলছেন? কাসফুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। নামাজ যেমন ফরজ, রোজা তেমন ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ। প্রত্যেক ফরজ আদায় করার পরে হালাল কামাই করাও ফরজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হালাল ভাবে কামাই করা ফরজ। প্রথম নাম্বার পয়েন্ট শেষ হয়ে গেল। লম্বা কথা সামনে আছে, বললাম না। দ্বিতীয় নম্বর হলো আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষদেরকে সম্বোধন করে বলেন, এই দুনিয়ার মানুষ, আল্লাহ তা'বুদু, তোমরা কারো ইবাদত করবে না, ইল্লা ইয়্যাহু, ওই আল্লাহ তাআলার দিকে ইশারা করে বুঝাচ্ছেন ওই আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। বাবার দরবারে গিয়ে পুজো করা যাবে না, বাবার দরবারে গিয়ে কিছু চাওয়া যাবে না। কথা বলেন বাজান, কথা বলেন। আল্লাহ জবান দিয়েছেন, কথা না বললে আল্লাহ বোবাও তো বানাই দিতে পারতেন কেন বলেন? আরে আপনি মিছিলের জন্য আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র বলতে বলতে গোলার আপনার ফাটাই ফেলছেন, অথচ নামাজ পড়েন এখন আছে কিনা বলেন? অথচ আপনি ভেস্তের বাগানে এসে একটু কথা বলবেন, এইটা বলতে সাহস পাইতেছেন না, ভয় পান। কি বলেন? ভয় পান। অথচ আমার বাজানেরা যে কথা বলতেছিলাম, আল্লাহ বলতেছেন কারো ইবাদত করবে না, একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ তাআলা কত মর্যাদা সম্মান দিয়ে বলেছে, মা এবং বাবার সাথে ইহসান করো। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ায় আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? কথা বলেন। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। মাজারে গিয়ে কিছু চাওয়া যাবে না, মাজারে সিন্নি দেওয়া যাবে না, কোনো পীরের দরবারে যাওয়া যাবে না। এই দিকের এই দক্ষিণবঙ্গে শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, বাসবাড়ি আব্দুল হাকিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত বড় বড় আল্লাহর ওলিদের রুহানি খোরাক আমাদের উপরে আছে, যার কারণে এই দিকে আপনার ওই মারেফত আট্টসি দেওয়ানবাগি সুরেশ্বর নিংটা বাবা মাঝভান্ডারি এই এলাকায় খুব কম আছে। কথা বলেন ঠিক কিনা? ধরর এমন আখের কাজ, ধ্যান যদি দিলের নামাজ, ধরর এমন আখের কাজ, ধ্যান যদি দিলের নামাজ, ও তোর পান্তে গানা নামাজ পড়া লাগবে না, লাগবে না। ইমাম শুধু নামাজ পড়ায়, নিজের নামাজ পড়ে না। বলে নাউজুবিল্লাহ। আছে কিনা বলেন? আছে এরকম? আরে পানির ভিতরে জ্বললে বাতি, যেই বাতি আর নিবে না, পানির ভিতরে জ্বললে বাতি, যেই বাতি আর নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ পড়া লাগবে না। বলেন নাউজুবিল্লাহ। আছে কিনা বলেন বাজার?
আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, দেখি তো বলতে গেলে অনেক জায়গায় আগের থেকে বলে হুজুর এইভাবে একটু বলেন, অথচ রাসূল শেষ মুহূর্তে বলেছেন আসসালাত আসসালাত। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? তাহলে 2 নম্বর পয়েন্ট হলো আল্লাহ তা'বুদু, কারো ইবাদত করবে না, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই মা এবং বাবা যারা দুজন আছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার একটা পয়েন্টের কথা বলতেছিলাম, জান্নাতে যাওয়া অতি সহজ। এই জান্নাতে আমরা কে কে যাইতে চাই? একটু হাতটা লাগায় মালিককে দেখায়, যাতে ঘুম ভেঙে যায়, চিৎকার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য একটা পয়েন্ট দিয়েছেন। কেউ যদি মা এবং বাবা কাউকে সুখী করার জন্য একটা রাত অতিবাহিত করে, আমার মা আমার জন্য জীবনে কত কষ্ট করেছে, আমার মা আমার জন্য জীবনে কত দুঃখ পেয়েছে, আমার বাবা আমার জন্য জীবন শেষ করে দিছে, আমার মা বাবাকে আমি কেমনে সুখে রাখবো, আমার মা বাবা যেন আমার মাধ্যমে কোনো কষ্ট না পায়। একটা দিন যদি একটা রাত অতিবাহিত করে, ওই যুবকের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা দরজা খুলে দেয়। আল্লাহর হাবিবের কাছে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে হকদারকে একটু জানতে চাই। বলে উম্মুকে, তোমার মা। তারপরে কে? করলেন তোমার মা। তারপরে কে? তোমার মা উম্মুকে। তারপরে কে? আবুকা, তোমার বাবা। চতুর্থবার বলেছে বাবার জন্য। সংক্ষিপ্তভাবে কথা বলতেছি বাজান, আমার বাজানেরা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, ক্বালা রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাত রাব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন। সন্তানের উপরে যদি মা খুশি থাকে, বাবা খুশি থাকে, আসমানের মালিক খুশি হয়ে যায়। সন্তানের উপরে যদি বাবা মা খুশি থাকে, আসমানের মালিক খুশি হয়ে যায়। সন্তানের উপরে যদি মা বাবা বেজার থাকে, ওই মা বাবা বেজার থাকলে আমার আল্লাহ বেজার হয়ে যায়। অতএব বাবা মা যার দুনিয়ায় বেঁচে নাই, ওই বাবা মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা হাদিয়া দিয়েছেন। রব্বির হামহুমা, সকলে আমার সাথে পড়ুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবা মার জন্য দোয়া করতে আল্লাহ তাআলা সন্তানের জন্য এটা হাদিয়া দিয়েছেন, যেন সন্তান বাবা মার জন্য দোয়া করে, আল্লাহ কবুল করে বলেন আমিন। আবার আল্লাহ ওয়াজ করলেন, কি ওয়াজ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে ওয়াজ করতেছি। কি ওয়াজ করলেন? যে তোমাদের গিরে মা এবং বাবার প্রতি ইহসান করো, যেন উফিউ ওয়ালা তানহারহুমা, যেন তারা কোনোদিন উহ শব্দ না করে, কষ্ট না পায়, তাদের সাথে সর্বসময় সদ্য ব্যবহার করো। বর্তমান সন্তানেরা কথা শোনে না, এরও কারণ আছে। আর বাবা মার জন্য সন্তান দোয়া করে না, তারও কারণ আছে, কিন্তু আসলে বলার সুযোগ নেই। লাস্টে একটা ঔষধ দিয়ে যাচ্ছি। আমার যে আলোচনা ছিল লম্বা, 3 নম্বর পয়েন্ট ছিল আত্মীয় স্বজনের হক আদায় করা। এটি পর্যন্ত যাইতে পারি না। এই রোগে অনেক রোগ আছে আক্রান্ত, অনেক মানুষ আছে আক্রান্ত। আর সম্পদ, বোনের সম্পদ নিয়ে গেলে বোনের সন্তানেরা সম্মান পায় না। যখন বোন সম্পদ নিয়ে যায়, বোনের পরিচয় দেয় না। কিন্তু বন্টন কে করেছে বলেন? কে করেছেন কথা বলেন? ভয় পাচ্ছেন? আল্লাহ করেছেন কথা ভয় পাচ্ছেন? ভাগ কে করেছে? আল্লাহ তাআলা ভাগ করেছেন।
পয়েন্ট আগামী বছর ইনশাআল্লাহ যদি স্মরণ থাকে ইনশাআল্লাহ এই রোগের ঔষধ সবাইকে পুঙ্খানুপুঙ্খ পর্যন্ত ইনশাআল্লাহ দিব, যাতে 100% যাতে এই হায়ারমিট ঔষধ সেবন করে যাতে মানুষ সুস্থ হয়। আমরা হচ্ছি ডাক্তার, আপনারা হচ্ছেন রোগী। ডাক্তারকে যদি ডাক্তার না মানেন তাহলে রোগী সুস্থ হবে? বলেন। রোগী সুস্থ হওয়ার জন্য ডাক্তার যেইভাবে আপনার ট্রিটমেন্ট দেয় ওইভাবে তাকে মানতে হবে। আজ আমরা মানি না বিদায় আমরা বিভিন্ন রোগে আক্রান্ত, বিভিন্ন মুসিবতের ভিতরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে আমল করা তৌফিক দান করেন, আমিন। লাস্টে একটা কথা হলো, সেই কথাটা মাত্র 2 মিনিট লাগতে পারে। হযরতে বুজার গিফারি খাদমে খায়রুল বশর खिदमते में जिंदगी बार न बनाया न अपना घर। हजरत আবু যর গিফারি চাদর মুড়ি দিয়ে হেঁটে যায়। জিব্রাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে একটা লোক চাদর মুড়ি দিয়ে হেঁটে যাচ্ছে, ওই লোকটা কি আপনার সাহাবী আবু যর গিফারি? প্রধান বক্তাকে বসে রেখা কথা বলা আসলে ঠিক না, তারপরে বলতেছে এই জন্য যাও কি দিয়ে যাবো যাতে লাস্টের কথাটা মনে রাখতে পারেন। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, ভাই জিব্রাইল তুমি আমার সাহাবী আবু যর গিফারিকেও চেনো? জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল নয়, আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতা এক নামে আবু যর গিফারিকে চেনে। অবাক হয়ে গেলেন আল্লাহ রাসূল, ভাই জিব্রাইল কি বদৌলাত তেমন আমল করেছে আমার সাহাবী আবু যর গিফারি, যে রাসূলের সংস্পর্শে থাইকা খেদমতের জন্য নিজের বাসস্থান পর্যন্ত করে না। কি আমল করেছে ভাই জিব্রাইল বলো? জিব্রাইল বলতেছে তার ভিতরে 2টা আমল আছে। সেই 2টা আমল, প্রথম নম্বর হলো তার জীবনে এত পরিমাণ ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস, যেই সূরাটা এত পরিমাণ তেলাওয়াত করেছে, যেই তেলাওয়াতের সংখ্যা কারো আমল নামায় না। যেই সূরাটা একবার তেলাওয়াত করলেন 30 পারা কোরআনের 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে। 2 বার তেলাওয়াতের মাধ্যমে 20 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন। 3 বার তেলাওয়াতের মাধ্যমে পুরো কোরআন খতম করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করে। অতএব ছোট্ট একটা সূরা, সূরাতুল ইখলাস, এই সূরাটা যেন আমরা মরণ পর্যন্ত ধরে রাখতে পারি, আমল করতে পারি, এই কথাই একমত কে কে আছে আল্লাহকে সাক্ষী রেখে দেখা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে বলেন আমিন। ছোট্ট সূরাটা সবাই পারেন না? পারেন তো? সবাই আমার সাথে একবার পড়েন, সবাই দেখ। কুল হুয়াল্লাহু আহাদ বলেন। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমলটা সবাই করবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার পয়েন্ট হলো মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। যে ব্যক্তি বিনয়িতা প্রকাশ করে, নিজেকে ছোট মনে করে, আল্লাহ তাকে বড় করে দেয়। আবু যর গিফারি নিজেকে ছোট মনে করতেন, নিজেকে অধম মনে করতেন, নিজেকে সবচেয়ে বড় গুনাহগার মনে করতেন, যার কারণে আবু যর গিফারিকে আসমানে যত ফেরেশতা, জমিনে যত ফেরেশতা, সমস্ত ফেরেশতা এক নামে আবু যর গিফারিকে চেনে। অতএব তাওয়াজু করেন, নিজেকে ছোট মনে করেন, অহংকার ছাড়েন। অহংকার বড় ভাইরাস। আমি অমকের বংশ, আমি অমকের ছেলে, আমি অমক দলের নেতা, আমার অমক ক্ষমতা সব ছেড়ে দেন। পায়ের নিচে কি বলেন? মাটির নিচে যাবেন না কেন? সবাই যাবেন। ওই দেখা যায় কবর, ওই আমাদের ঘর,
ওইখানাতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবরতে চাস কি টাকা পয়সা নিস কি, ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনি তারে আদর করে জান্নাতে ঢুকাই। বলে মারহাবা। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতা দান করুন, আমিন। আমি যে কথাগুলো বলেছি অকুশল, প্রস্তুতি নয়, প্রস্তুতি ছাড়াই, কণ্ঠ নেই, যোগ্যতাও নেই। আল্লাহ তাআলা আপনাদের দোয়ার মাধ্যমে যেন আল্লাহ তাআলা ইলমে নাদুনি দিয়ে পরিপূর্ণ এবং যোগ্যতা সম্পন্ন করে দিবেন, আমিন।